কার্বোরেটর পিস্টনটা জ্যাম হয়ে যায়। এখন এই জায়গায় কিন্তু কেন জ্যাম হয়ে যায় সেটা কিন্তু আপনারা জানেন না, ঠিক আছে। আমি সব কিছু সুন্দরভাবে দেখাই দেবো। আবার নতুন করে একটা মানে প্রবলেম দেখা দিছে, এই প্রবলেমটা খুবই সমস্যাদায়ক, ঠিক আছে। আমরা অনেক রিসার্চ করে পাইলাম। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যখন বাইকটা চালান, ঠিক আছে, নিচে একটা ওভারলাইন থাকে, এই দেখেন এই জায়গার থেকে যখন স্টার্ট দেবে পানি দিয়ে চেক করবো। এই দেখেন এই পাইপে পানির ভিতরে দিলাম, দেওয়ার পরে আমি যাতে চেক করি, এই যে এই জায়গাটা এই জায়গা থেকে পানি ঢুকবে, দেখছেন, এই জায়গা থেকে পানি দেওয়া পানির ভিতরে চলে যায়, ঠিক আছে। এই জন্য এই লাইনটা থেকে এই পাইপের লাইন থেকে এই একটা লাইন আছে, সে এই মানে গ্যাস লাইন, এই গ্যাস লাইন থেকে এই পানিটা এর ভিতরে চলে যায়। আর ওই গ্যাস লাইনটা আপনি অফ করে দিতে হবে, তাহলে পুরো স্থায়ী সমাধান হয়ে যাবে। দুইটা লাইন আছে, দুইটা লাইনই অফ করে দিতে হবে। আপনারা দেখতে থাকেন, ঠিক আছে। এইভাবে আমি চেক করে দেখাই, আমি চেক করছি একবার, আবারও চেক করি। দেখেন এই লাইনটা থেকে কিন্তু ডাইরেক্ট পানি চলে যায়, পানি কিন্তু ছিটে ছিটে আসবে। এই জায়গায় গ্যাসটা তৈরি হয়ে যায়, আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। পানি দিয়ে কিন্তু চেক করতেছি, ঠিক আছে, কিন্তু দূর থেকে দেখাও, পানি দিয়ে চেক করতেছি, ঠিক আছে। এই পানি যে আর তেল মিক্স হয়ে তারপর কিন্তু এই সমস্যাটা হয়, ঠিক আছে। বৃষ্টির সময় বেশি হয়, বৃষ্টির সময় বেশি হয়। এই পাইপটা নিচে থাকে, এই পাইপটা নিচে থাকে, নিচে থাকা এই জায়গায় ঝুলানো থাকে, এই জায়গায় ঝুলানো থাকে যখন বৃষ্টি। বন্ধুরা, আমি এই যে বলছিলাম যে কার্বোরেটরের ভিতরে পানি যায়, যে পিক আপ দিয়ে দেখাইছিলাম, দেখেন কীভাবে পানি যায়, দেখছেন কি কারণে পানি যায় জানেন? যে পাইপটা আমি পানির ভিতরে চুবিয়ে ধরছিলাম ওই জায়গার থেকে এই পানিটা আসে। ওই দুইটা লাইন আপনার অবশ্যই অফ করতে হবে। আপনি যদি দুইটা লাইন অফ না করেন তাহলে এই সমস্যাটা হয়। দেখেন ওই যে বাটারফ্লাইয়ের ভিতরে কিন্তু ওই পানি যে তারপরে কিন্তু আপনার কি হয়, ওই যে বাটারফ্লাই ওই জায়গায় কিন্তু পানি, ঠিক আছে। বাটারফ্লাইয়ের ভিতরে একদম ভিতরে ওই যে দেখেন, হ্যাঁ দেখেন সব পানি, দেখছেন। একটু পিক আপ দেন তো, দেখেন, হ্যাঁ ওই যে ওই ওঠানামা করে না, হ্যাঁ ছেড়ে দিন, হ্যাঁ ওই যে পানি, সব পানি। যখন এটা মানে বেশি পরিমাণে যায়, তখন বৃষ্টি পড়ে, তখনই কিন্তু এই সমস্যাটা বেশি হয়, ঠিক আছে। আমি যে দুইটা লাইন বন্ধ করার জন্য বলছি যে এই দুইটা লাইন বন্ধ করে দেন, ওই দুইটা লাইন বন্ধ করে দেবেন, তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না, একদম পুরো স্থায়ী সমাধান হবে। আমি তো পানির আবরণ আছে হালকা হালকা, ঠিক আছে। পিস্টন এই জন্যই জাম হয়ে যায়, এই যে এই লাইনটা থেকে পানি যায়, দেখছেন পানি দেখা যায়, দেখা যায় পানি, হ্যাঁ পানি চলে আসছে, পানি প্রচুর পরিমাণে পানি চলে আসছে। ওই যে দেখেন ওই যে পানি, ওই যে পানি, সব পানি, ঠিক আছে। এই যে পানি, এই যে সব পানি, ঠিক আছে। পানি এর সাথে অ্যাডজাস্ট হয়ে এটা কিন্তু কাস্টিং, এই জন্যই কিন্তু এই সমস্যাটা হয়, ঠিক আছে। এটা কিন্তু আপনার এই লাইন দুটো অফ করে দিতে হবে। এই লাইনটা তেলের লাইন, এইটা এই লাইনটা, এই লাইনটা, এইটা এইটা, এই দুইটা লাইন সুন্দর করে অফ করে দেবেন, তাহলে আর সমস্যা হবে না, একদম পুরো স্থায়ী সমাধান হবে। ওকে, তাহলে বেশি বেশি শেয়ার করেন ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, একটু বেশি বেশি শেয়ার করেন। আপনি যেরকম উপকৃত হচ্ছেন আরও 10 জনকে এরকম উপকৃত করবেন, তাহলে আশা করি সবাই এই সমস্যাটা সমাধান করতে পারবে। আপনার কাছে এটাই রিকোয়েস্ট, আর আপনাকে পাশে আছি সবসময়ের জন্য, আমি মোহাম্মদ তুহিন খান, ঠিক আছে। একটু বেশি বেশি শেয়ার করেন, আপনার কাছে বেশি বেশি রিকোয়েস্ট, একটু বেশি বেশি শেয়ার করেন, আমার পাশে থাকেন। আমি তো আপনাদের পাশে থাকতে চাই, তাই না? যাই হোক, ওকে, এটা অফ করে দিলাম, এরপরে এই লাইন দেখতে
এখানে একটা লাইনও দেওয়ার দরকার নেই, একটা লাইনও দিবেন না। লাইন দিলেই আপনার সমস্যা হবে। আমি কি করব, এই সুন্দর করিয়া গুছাইয়া এই যে লাইনটা এটা অফ করে দেবো। এই যে লাইনটা দেখছেন স্পষ্ট দেখা যায়, এই যে এই লাইনটা, ওকে। এই লাইনটার ভিতরে এই ঢুকে দিতে হবে। এটা যেন শক্তপোক্তভাবে আটকে যায়, ক্লিয়ার। এটা আমি অফ করে দিলাম, দুইটা লাইন অফ করে দিলাম। এবার তেলের লাইনটা আমরা দিয়ে দেবো। তবে কিন্তু আর আপনি কার্বোরেটরে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি এটা করতে পারেন।